ওই তোমরা শুনে নাও সুন্নিরা, নুরুল ইসলাম ফারুকীকে আমি খুন করেছি, পরের টার্গেট হলো ভণ্ড তাহিরি। জোরে কোন নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন টুপিওয়ালা দাড়িওয়ালা, সে কোনো কাফের নয়, মুশরিক নয়, সে কোনো বেদিন নয়, এইরকম টুপিওয়ালা সে স্ট্যাটাস দিয়েছে। দেখেন তাদের সাহস কেমন। তারা সোশ্যাল মিডিয়াতে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে কতল করেছে, হত্যা করেছে, জবাই করেছে, শহীদ করেছে। তারা সোশ্যাল মিডিয়াতে এখন দিচ্ছে, বুক ফুলিয়ে তারা হাঁটতেছে আর কথা বলতেছে কি জানেন? কয় ফরের টার্গেট হলো তাহিরি, বন্ড তাহিরি। নাউজুবিল্লাহ কইতেন না। দেখেন তারা জঙ্গি, আগেও ছিল, এখনো জঙ্গি। রক্কাডা আছে না নাই? সত্য কথা বলবেন তো এখন ঘর থেকে বেরোতে পারতেন না। সত্য কথা বললে আপনাকে ঘরের সামনেই মব সৃষ্টির মাধ্যমে আপনাকে হত্যা করা হবে। যেমন আমার ভাই রইসুদ্দিনকে আপনার গাজীপুরে যে ছজন সত্য বলেছিল, মিলাদ কিয়ামের পক্ষে যখন বলেছিল, তখন তাকে মব সৃষ্টির মাধ্যমে বলৎকারের অপবাদ দিয়ে তাকে দিনে দুপুরে মেরে ফেলেছে। আপনারা দেখেছেন হৃদয় বিদারক ঘটনা। সে পানি খেতে চেয়েছিল, একজন পুলিশ তার হাত থেকে পানিটা সরিয়ে গেছে। দেখেন নাই আপনারা? আরে মানুষ যত রকম অপরাধী হোক না কেন, পানি চাইছে, আপনি তো তার থেকে পানি নিতে পারেন না। এখনো আমরা অসহায়, আমরা আজ পর্যন্ত আমরা অপমানিত, লাঞ্ছিত, আমরা সদা সর্বদা অত্যাচারিত হচ্ছি। আমাদেরকে কেউ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। তো বর্তমান সময়ে সরকারকে বলবো, অন্তত সুন্নিদেরকে আপনি প্রমোট করেন, সুন্নিদেরকে আপনি তাদেরকে জানমালে নিরাপত্তা দেন, দেখবেন সুন্নিরাই আপনার পাশে থাকবে। কথা বলেন। এই সুন্নিরা সব সময় অবহেলিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাবা 7 বার হুমকি দিয়েছে। আমি ছোট মানুষ, আচ্ছা কি আছে আমার কাছে? আমি সত্য কথা বলি দেখে আমাকে 7 বার হুমকি দেওয়া হয়েছে। তাই আমি বলছি মারবা, কাটবা, যা করবা, মরলে শহীদ, বাঁচলে গাজী, মরণ তো একদিন আছে। কথা কন। তো তোমরা যদি আমাদেরকে মেরে ফেলো, তোমাদের কাজ হচ্ছে আমাদেরকে মেরে ফেলা, তো মেরে ফেলো, সমস্যা নাই। নবীর প্রেম অন্তরে নিয়ে মরতে পারলি তো নবীর কদমে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলতে গিয়ে তো তারা আমাদেরকে শহীদ করেছেন, আপনি দয়া করে গোলামকে কবুল করে নেন। এ দেরের মানুষ, চান্দিনা এলাকার মানুষ, শুনে নাও, গতকালই মাহফিল হওয়ার কথা, আজকে সামিয়ানা টানাইয়া এই মাহফিলের মধ্যে যারা বসেছ, উরুস মুবারকের মধ্যে যারা এসেছো, তারা শুনে যাও, তোমাদের গুনাহগুলো নিয়ে এসেছো। আল্লাহ চাহেন তো এই গুনাহগুলো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। গুনাহ আসেনি? আরো জোরে কোন। অনেক মানুষ দেখা যায় রাতের মধ্যে যখন বালিশের মধ্যে মাথাটা লাগায়, তখন চিন্তা করে হায় রে, মনে হয় আজরাইল এসে যাবে। লাইট অফ করলে অন্ধকার দেখা যায়, মনে হয় আজরাইল এসে যাবে। এরকম চিন্তা অনেকের আছে না নাই? আরো জোরে কোন। দিনের মধ্যে কোনো আপনার ভয় লাগে না, দিনের আলোতে আপনি বাহাদুরি করে হাঁটেন। রাত্রে যখন গভীর হয়, অনেকের মনের মধ্যে এসে যায় হায় রে, আমিও তো চলে যেতে হবে। ও আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুলে যায়। কথা কোন ঠিক কি না? ও আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুলা যায়। কথা কোন ঠিক কি না? তুমি মাওলা, তুমি স্রষ্টা, আমি বান্দা, আমার কি বা সাধ্য, যখন তখন ডাক আসিলে এই জীবে যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, মাহফিল সবাই সাজাতে পারে না। মাহফিল সাজাইছেন আজকে আমার মামা জান, তারা নিজের টাকা খরচ করে আপনাদেরকে এখানে বসাইছেন। অনেক রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, কিন্তু আপনারা জানেন না আপনাদের অনেকের পিছনে আজরাইল ঘুরাতে পারে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, আমার নবীজি বলেন, এই মাহফিলে যারা এসেছেন, আমার নবীজির হাদিস মুবারকায় বলাচ্ছে, আমার নবীজি কয়, যারা এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে বৃষ্টির ন্যায় আমার আপনার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন গফুরুর রাহিম নাম,
আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ আল্লাহ বলেন জলিল জাবার আল্লাহ আল্লাহ। এ বন্ধুরা রে, প্রথম পুরস্কার আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় পুরস্কার হলো ওয়াবুদ্দিনা সাইয়্যাতুকুম হাসানাত। আমার নবী কয় উম্মত যারা এই মাহফিল শেষ করে মুনাজাত শেষ করে যাবে, তোমাদের জীবনের গুনাহগুলো নিয়ে এসেছো, আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই গুনাহগুলোকে আমার আল্লাহ শেষ বৈঠকে তোমরা যখন মাহফিল শেষ করে যাইবা, ওই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা হা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। জিকির করি লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা البحر على والموج طغى من بقسط فحوش رواما بقسط فحوش رواما جدا رمے ہو بگری ہے ہوا موری نہیں یا پارے لگا جانا لم یا نذیر کافی نذرین مثلے تو نہ شد پیدا جانا لا الہ الا اللہ لا الہ لا لا الہ ہو لا الہ لا ہو لا الہ الا اللہ لا الہ لا ہو لا الہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিন ও জামান तुम्हारी लिए मकीनो मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्लल्लाहु हाँ सल्लल्लाहु मरहबा हाँ सल्लल्लाहु
মুহাম্মদ সাল্লাল্লাহু दहन में जुबान तुम्हारी लिए बदन में जान तुम्हारे लिए हम आए यहाँ आका तुम्हारे लिए उठेंगे वो हाथ तुम्हारे लिए सल्लल्लाहु हाँ सल्लल्लाहु हाँ सल्लल्लाहु मुहम्मद वालैहि সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই আফসারউদ্দিন মোল্লা সাহেবের ওরস মোবারকে আসার বসার যে রব্বে কারীম আমাদেরকে সুযোগটুকু দান করেছেন, ওই রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ সালামে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে বিদায় নিয়ে কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী সহ বিশেষ করে আমার মামাজানদের আব্বাজান যিনি মাজারে পাকের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাদের আব্বা আম্মাজান সহ আপনজন যারা হারিয়ে এই মাহফিলে বসেছেন, এই উরুস মুবারকে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের সাদকায় তাদের কবর আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে। সকলে বলুন আমিন। আর একটু মোহাম্মদের আওয়াজে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি না একটু হাত তোলেন। খুশি হয়েছেন? কিন্তু আমি বলছি খুশি না কারা? এই কুটে একটু কমাও। এই এলাকার নাম কি ধেরেরা না? এই এলাকার একটা ঐতিহ্য নাম আছে এবং মানুষগুলো ঐতিহ্য, কিন্তু মানুষ তো নাই মাহফিলের মধ্যে। এই এলাকার মানুষগুলো আপনারাই আছেন না আরো আছে? আছেন না? ও আজকে মাহফিল আছে আরো জায়গায়, ও শাহপুর মাদ্রাসায়, শাহপুর দরবারে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এই তো বাজান বলছেন, সুন্দর কথা। এখনকার সময়ে মানুষ নগদে বিশ্বাসী, বাকি কাম ফাঁকি। এই মাহফিলে যারা এসেছেন আপনারা বলেন তো আমাদের লাভ না লস? একটু মহব্বতে বলেন। শুরুতে লাভ বলেছেন, কিন্তু আমি রেফারেন্স দিয়ে বলবো কেমনটা লাভ। তার আগে বলেন তো আমাদের আসরবালি বিল্ডিং না কবর? একটু মহব্বতে কোন এই কবরের মধ্যে আমরা যেতে হবে কিনা? আপনি না চাইলেও যেতে হবে, আপনি না চাইলেও আপনাকে যেতে হবে যখন পরাণ পাখি দেহ থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ দিচ্ছি, যাকাত আদায় করতেছি, কিন্তু এই আমলগুলো আমরা সওয়াব শুনতেছি কিন্তু দেখি না। যার কারণে মানুষ এখন বর্তমান সময়ে আমি আপনি আমলের দিক থেকে অনেক দূরে সরে গেছি। কথা বলেন। এই যে কবরে পাশে আছে কবর, ডানে বামে অনেক কবর আছে, কিন্তু আমার আপনার যেতে হবে কি হবে না? জোরে কন। এই মাহফিলগুলো বছরে একবার হয়। আফসারউদ্দিন মোল্লা সাহেব তিনি আমাদের মতো মানুষ ছিলেন। কথা বলেন। ওনার আমাদের মতো দুইটা হাত, দুইটা পা, একটা মাথা, দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, দুইটা কান ছিল। কথা বলেন না? কোনো উনি বিন্দেশের মানুষ। তাহলে আপনারা একটা চিন্তা করে দেখেন যে আফসারউদ্দিন মোল্লা সাহেব এখানে শুয়ে আছেন, ওনার নাতি, ওনার সন্তানরা, নাতিরা এই মাহফিলগুলো সাজাচ্ছেন। আপনাদের এই দেড়রা গ্রামের মধ্যে তো ওনার সমসাময়িক আরো আলেম ছিল কি ছিল না? তাহলে প্রত্যেক বছরে দেখা গেছে
হয়তোবা ঈদের অথবা কোরবানি অথবা রোজার ঈদের মধ্যে কোনো না কোনোভাবে সন্তান এসে বাবার মার কবর জিয়ারত করে। কিন্তু এই যে আফসার মোল্লা সাহেব ওখানে শুয়ে আছেন, আপনারা বলেন তো ওখানে যাওয়ার সাথে সাথে যেই এদিক দিয়ে যায় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলা হয় কেন? ওরে আফসারউদ্দিন মোল্লা সাহেব, আপনি তো আমাদের মতোই ছিলেন। আপনার হাত, পা, চোখ, নাক, কান, মুখ সব আপনার কাছে, আপনার আমার মতোই ছিলেন। আমাদের এলাকার মধ্যে অনেক তো খবরবাসী আছে, কই কাদেরকে তো কেউ সালাম দেয় না, তাদের কেউ জিয়ারত করে না। আপনার এখানে বাতি দেওয়া আছে, আপনার এখানে মাজার করা হয়েছে, আপনি তো বিন্দিশের মানুষ নই, আপনি কেন এত সুন্দর এত জাঁকজমক ভাবে আপনি এখানে শুয়েছেন? তো আফসারউদ্দিন মোল্লা বলবে, আরে আমার সাথে মাওলার সাথে সম্পর্ক থাকার কারণে আমার আল্লাহ আমার শান বাড়িয়ে দিয়েছেন। তাহলে আপনি দুনিয়ার সাথে সম্পর্ক করলে আপনাকে কেউ চিনবে না। হুজুর গৌস আব্দুল কাদের জিলানী আজ থেকে 1000 বছর আগে এসেছিলেন। ওনার সমসাময়িক তো তৎসময়ের মধ্যে বাদশাও ছিল না? কিন্তু বাদশাদের নাম তো কেউ নেয় না, কিন্তু খাজা গরিবের নওয়াজের নাম নেওয়া হয়, গৌস আব্দুল কাদের জিলানীর নাম নেওয়া হয়। কথা বলুন তো, ওনাদের নামটা কেন নেওয়া হচ্ছে? ওনারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। তো এই জন্য কালে কালে যুগে যুগে নবী এবং রসুল এসেছেন আমাদেরকে ইসলাম দ্বীনের দাওয়াত দিতে, তাওহীদ এবং রিসালাত। কিন্তু আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে এসেছেন। আমার নবীজি বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তবে হ্যাঁ, আল বিলায়াতু জিলদুন নবুওয়া, এই বিলায়াতের ধারাবাহিকভাবে আমার উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আসবে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, যাদের মাজার হবে, যারা আল্লাহর বন্ধু হবেন, ওলি আল্লাহ হবেন, তাদের ইসলাম তারা এইভাবে প্রচারণা করবে, তো তাদের অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে জান্নাতি দিয়ে দেবে। এটা কিসের বাগান? হ্যাঁ, কিসের বাগান? তবে হ্যাঁ, বেহেশতের বাগানে সবাই আসার সুযোগ নাই। এই যে আপনাদের এলাকার মধ্যে দেররা বাজারে যখন ঢুকছিলাম, মানুষের আনাগোনা অভাব নেই। কথা বলেন বন্ধু, এই দেররা বাজারের মধ্যে প্রতিদিন বাজার হবে, কিন্তু প্রতিদিন মাহফিল হবে না। আজকে এখানে কারো জীবনের শেষ মাহফিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি কখন মারা যাবেন, কখন কোন অবস্থায় মারা যাবেন কেউ জানে না। আপনাকে আল্লাহ যতক্ষণ সময় দিয়ে রেখেছেন ততক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াতে থাকবেন। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, আজরাইল আপনার ঘরের দরজা হাজির হয়ে যাবে। এই জন্য আমি প্রায় বলি, সে যে নামে আজরাইল সঠিক সময় সবার ঘরে হইবে দাখিল। ওরে কাকুতি মিনতি করলেও, কাকুতি মিনতি করলেও রেহাই পাবে না। আজরাইলা শিবে যেদিন কৈফিয়ত চলবে না। কথা কোন ঠিক কিনা? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিবের মন কৈফিয়তে চলবে না। কথা বলুন ঠিক? এ বন্ধুরা রে, আজ এই মাহফিলে যারা এসেছেন, আমার নবীজি বলেন এই মাহফিলে যারা এসে বসেছেন তাদের জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কয়টা? আরো জোরে। যারা আসে নাই তাদের জন্য এরকম পুরস্কার নাই। আমার নবীজি কয়, মা জালাসা কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদি কুমু মাগফুরুল লাকুম ওয়া বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত। আমার নবী কয়, উম্মত যারা যেখানে বসে আল্লাহ পাকের জিকির করে, নবীদের সানা সিফত বয়ান করে, এই জায়গার মধ্যে আল্লাহ স্পেশাল ভাবে কিছু ফেরেশতা নিযুক্ত করেন। ওই ফেরেশতাদের কাজ হলো, এই ফেরেশতারা আমি আপনি যেখানে বসেছি ওই জায়গার চতুর্পাশে এসে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে আমাদেরকে এলান করে, এ দেরের মানুষ, চান্দিনা এলাকার মানুষ, শুনে নাও, শুনে নাও, গতকালে মাহফিল হওয়ার কথা, আজকে সামিয়ানা টানাইয়া এই মাহফিলের মধ্যে যারা বসেছ, উরুস মুবারকের মধ্যে যারা এসেছো, তারা শুনে যাও, তোমাদের গুনাহগুলো নিয়ে এসেছো। আল্লাহ চাহেন তো এই গুনাহগুলো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। গুনাহ আসেনি? আরো জোরে কোন?
অনেক মানুষ দেখা যায় রাতের মধ্যে যখন বালিশের মধ্যে মাথাটা লাগায় তখন চিন্তা করে, হায় রে মনে হয় আজরাইল এসে যাবে। লাইট অফ করলে অন্ধকার দেখা যায়, মনে হয় আজরাইল এসে যাবে। এরকম চিন্তা অনেকের আছে না নাই? আরো জোরে কোন। দিনের মধ্যে কোনো আপনার ভয় লাগে না, দিনের আলোতে আপনি বাহাদুরি করে হাঁটেন। রাত্রে যখন গভীর হয় অনেকের মনের মধ্যে এসে যায়, হায় রে আমিও তো চলে যেতে হবে। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি ভুলে যাই। কথা কোন ঠিক কি না? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। কথা কোন ঠিক কি না? তুমি মাওলা, তুমি স্রষ্টা, আমি বান্দা, আমার কি বা সাধ্য? যখন তখন ডাক আসিলে এই জীবে যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, মাহফিল সবাই সাজাতে পারে না। মাহফিল সাজাইছেন আজকে আমার মামা জান, তারা নিজের টাকা খরচ করে আপনাদেরকে এখানে বসাইছেন। অনেকে রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, কিন্তু আপনারা জানেন না আপনাদের অনেকের পিছনে আজরাইল ঘুরাতে পারে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, আমার নবীজি বলেন, এই মাহফিলে যারা এসেছেন, আমার নবীজির হাদিস মুবারকায় বলাচ্ছে, আমার নবীজি কয়, যারা এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে বৃষ্টির নেই আমার আপনার উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেন গফুরুর রাহিম নাম আল্লাহ, জলিল জাবার নাম তোমার আল্লাহ, আল্লাহ বলেন জলিল জাবার আল্লাহ আল্লাহ। এ বন্ধুরা রে, প্রথম পুরস্কার আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় পুরস্কার হলো ওয়াবুদ্দিনা সাইয়্যাতুকুম হাসানাত। আমার নবী কয়, উম্মত যারা এই মাহফিল শেষ করে মুনাজাত শেষ করে যাবে, তোমাদের জীবনের গুনাহগুলো নিয়ে এসেছো, আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই গুনাহগুলোকে আমার আল্লাহ শেষ বৈঠকে তোমরা যখন মাহফিল শেষ করে যাইবা, ওই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? আরো জোরে কোন। আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার আমাদের নসিব করুক, সকলে কোন আমিন। তো এখন বললাম যে আপনাদের এলাকায় অনেক আলেম আছে, কিন্তু অনেক আলেমদেরকে তো আপনারা অনেক বড় বড় আলেম ছিল, কিন্তু তাদের কবরের ভাষা যাইয়া কেউ সালামও দেয় না, জিয়ারতও করে না। কিন্তু আফসারউদ্দিন হাজী আসসারউদ্দিন মোল্লা সাহেবের এখানে এসে জিয়ারতও করে, সালামও দেয়, ওরস মাহফিলও করে, তাবারকের ব্যবস্থাও আছে। তাইলে বোঝা গেল, যদিও মানুষ দেখতে একরকম, ওনার কর্ম এক, ওনাদের কর্ম এক। ভিন্ন হওয়ার কারণে আল্লাহর কাছে কেউ নৈকট্য লাভ করে, আল্লাহর কাছে কেউ ওলি আল্লাহ হয়ে গিয়েছে, আর কেউ সাধারণ বান্দার মধ্যে রয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর তো ওনাদের এত পাওয়ার, আরে ওনাদের পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া, বাল আহইয়া। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। কেন, কেমন জীবিত? অন্য আয়াতে বলেন, আমার আল্লাহ বলতেছেন অন্য আয়াতে, তারা রিজিকও পাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে আবা কাবা জুব্বা স্কিন পাগড়ি লাগাইয়া ওলি আল্লাহ বিশ্বাস করেন এমন আসেনি? জোরে কোন। আরে নবী শানে গোস্তাগে করে, কয় নবী তো মইরা মাটির লগে মিশা গেছে, আসেনি? আরে এখন দেখবেন, আমার আগে যিনি বক্তা আলোচনা করেছিলেন যে উনি দলিল দিয়েছেন যে এখনকার সময়ের মধ্যে ইউটিউব বক্তা কিছু বাইর হইছে। এই ইউটিউব বক্তা আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময়ে একটা অবস্থান ভাইরাল, রফিকুল আফসারি নাম বলেই ফেলি, উনি যদিও নাম মুহাদ্দিস দেয়, আমি বুঝি না। আরে বাবা, কিতাবাদ একটু ঘাটেন না।
উনি কয় নবীর আব্বা আম্মা জাহান্নামী। আর একটু জোরে কোন। হাদিস একটা দিছে মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। এখন হাদিসের মধ্যে আমার নবীজি বলা আছে, বলছেন এইভাবে আমার নবীজি একদিন দরজ দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী এসে বলে, আইনা আবাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার আব্বা কোথায়? তখন আমার নবীজি মজলিসের মধ্য থেকেই আমার নবীজি তার ডাইরেক্ট উত্তর দিছেন, ইন্না আবাকা ফিন্নার, তোমার আব্বা জাহান্নামী। তোমার আব্বা কোথায়? জাহান্নামে। হাদিস সহিহ। তবে ওই মজলিস শেষ করার পরে আপনারা বুঝতে হবে, কারণ এগুলো নিয়ে অনেক অনেক ব্যাপক আকারে আমাদের মুসলমানদের ঈমান ধ্বংস করতে চাচ্ছে। সরল মনা সুন্নি মুসলমানদের ঈমান ধ্বংস করতে তারা ফায়তারা করতেছে। আগে তো মিলাদ ক্যাম্প ঘরে ঘরে হইতো, এখন মিলাদ ক্যাম্প বেদাত কইতেছে, আছে না নাই? হ্যাঁ, আরে মসজিদের মোল্লায় দুই রকম কথা কয়। টেয়ার লেগে ঢুকে যেন মিলাদ ক্যাম্প হয় না মিলাদ ক্যাম্প করে, আর যেন মিলাদ ক্যাম্প হয় না কয় আইতো আন্নার লোক, আইতো আন্নার দলে। কেউ নাই? মুনাফেক আসেনি? এই সমস্ত মুনাফেকের ভিতর নামাজ পড়বেন না। এই সমস্ত মুনাফেক নিজেও জাহান্নামী, আপনাদেরকে জাহান্নাম বানাচ্ছে। আরে যেটা করতে পারবেন সেটা সাহস নিয়ে করবেন, যেটা করবেন না সেটা কখনোই করতে হবে না। কথা বলেন। আরে আমাকে যদি 1 লাখ টাকা না 10 লাখ টাকা দেওয়া হয়, নবীর শানে গোস্তাকি করার তো সুযোগই নেই। কথা বলেন। সাভারের মধ্যে এক জায়গায় মাহফিল আসছিল, আসছে যদি বলি ফেলি, সাভারের থেকে মাহফিলের মধ্যে আমাকে 30,000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়ে আমারে বলতেছে, হুজুর মাহফিল কনফার্ম করলেন, তবে আমাদের এখানে ক্যাম্প করা যাবে না। আমি কই, আমি তো মাহফিলের শুরুতেই ক্যাম্প করে শুরু করি। আজ জ্ঞানে হ্যাঁ কিনা কয়, যেহেতু হুজুরা ছিল এই জন্য খুতবা নিয়ে শুরু করছি। আমি তো সব জায়গাতে ক্যাম্প করে শুরু করি, কারণ আপনারা ভাবার বার তাহিরি আসছিল, তার আগে আমি আলোচনা করেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। তো যেখানেই মজমা হয় তো আমার অন্তরে শান্তি পাই। যত মাহফিলে যাই না কেন আমি সর্বপ্রথম নবীকে সালাম দিয়ে তারপর আমি মাহফিল শুরু করি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো বলতেছে, হুজুর আপনাকে দেখলাম অনেক জায়গায়, আপনি তো ক্যাম্প করেন, আমরা এখানে লাখে আমি সব আমরা ক্যাম্প করি না। আমি কই, তুমি 30,000 না 30 লাখ টাকা দিলেও আমাকে নিতে পারবা না। যেখানে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে না পারবো সেখানে তোমার টাকার কোনো দরকার নাই। এরকম যদি অন্য আলেম হয়তো কইতে বলে, আরে ঠিক আছে 30,000 টাকা কম নেই, যাই গেই ক্যাম্প একটা না করলে কি তো আসেনি আসেনি আসেনি। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। এ বন্ধুরা, আমার নবীজিকে সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি আমার আব্বা কোথায়? আমার নবী কয়, তোমার আব্বা জাহান্নামী। মাহফিল শেষ, আমার নবীজি সরকারে মদিনা নূরে মুজাসসাম নবীজি ওই সাহাবী যখন মন খারাপ করে ফেললেন, নবী ডাক দিলেন, এ সাহাবী শোনো রে, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, কয় তোমার বাবা এবং আমার বাবা জাহান্নামী। আল্লাহু আকবার কোন। এখানে মাসালা বুঝেন। আমার নবী কয় তোমার আব্বা আমার আব্বা জাহান্নামী। এখন কয় দলিল তো পাইলাম মুসলিম শরীফের হাদিস। এই ব্যাককলের গোষ্ঠীরা রে, তোমরা কিতাব দেখো, ভালো করে কিতাব মুতালা করো। এখন আমার নবীজি সরকারে মদিনা নূরে মুজাসসাম নবীজি এই হাদিস দ্বারা বুঝাইছেন আমার আব্বা বলতে আবু লাহাব এবং আবু তালেব জাহান্নামী। আল্লাহু আকবার। এ বন্ধুরা, আরবিতে ওয়ালিদ শব্দ হয় বাবার নামে, বাবাকে ওয়ালিদ শব্দ দ্বারা ডাকে। আর আবুন শব্দটা বাবার নামেও হয়, দাদার নামে, চাচার নামেও হয়। যারা গ্রামার পড়েন তারা জানবেন, আবুন বাপরেও কয়, দাদারেও কয়। আর ওয়ালিদ অর্থাৎ আমাকে যিনি জন্ম দিয়েছেন তাকে বলা হয় ওয়ালিদ। ওয়ালাদ আরবি শব্দ ওয়ালিদ, বাবা। তো আমার নবী বলছেন আবা। আবা মানে এই জায়গার মধ্যে আমার নবীজি বুঝাইছেন যে তুমি জানতে চেয়েছো আমার বাবা তো আমার আগমনের 6 মাস আগে ইন্তেকাল করেছে। আমার আগমনের 6 বছর পরে আমার মা ইন্তেকাল করেছে। তো আমি তো আমার মার কাছে লালিত পালিত হতে পারি নাই, আমার বাবার কাছে আমি লালিত পালিত হতে পারি নাই। আমি হয়েছি আবু তালেবের কাছে লালিত পালিত। ইসলাম ধর্ম প্রচার করার আগে, নবুয়ত প্রকাশের আগে আমার চাচাজনটা আমাকে লালিত পালিত করেছে। এখন তুমি যেহেতু জানতে চেয়েছো আবাকা, তখন আমি বুঝাতে চাইলাম যে আমার বাবা নয়, বরং আমার চাচা এবং আবু তালেব আবু লাহাব জাহান্নামী। জোরে কোন আল্লাহু আকবার।
আরো সহজ করে দেই, আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 15 আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, এ বন্ধুরা রে, আমার নবীর শানে গোস্তাকি করা যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইন্না কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যখন আল্লাহু আকবার, আমার আল্লাহ ওয়াজ করেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামী করব না, জাহান্নামে দিব না, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে নবী এবং রাসূলগণ এসে ইসলামের দাওয়াত দেবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী দেব না, তাদেরকে শাস্তির আওতায় আনবো না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সকলে কোন মারহাবা। এখন বুঝে নেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত নবী এবং রাসূল পাঠাবো না ততক্ষণ তাদেরকে জাহান্নামে দেব না। আচ্ছা বলেন তো, আমার নবীজির আব্বা আম্মা যখন ছিলেন কোন নবী কি ছিল? না, নবীজির নবুর প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। এখন আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াতাকাব্বালুকা ফিস সাজিদিন, আমি আমার মাহবুব নবীকে সকল সিজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ কোরআনে কারীমে কয় যে আমার নবীজিকে আল্লাহ সিজদাকারীদের মাধ্যমে পাঠাইছে, আর মোল্লায় কয় আমার নবীজির আব্বা আম্মা মুশরিক ছিল, তারা জাহান্নামী। আরো জোরে কোন। তো মোল্লার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মোল্লার কথা মানা কঠিন, আল্লাহর কথা মানা সহজ। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে কি কয় জানেন? এই কোরআন পরে ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ কয় কিছু মোল্লা বাইরে আমি জানি কোরআনুল কারীম পড়বে, কিন্তু তারা এই কোরআন পড়ে কেউ হবে হেদায়েত প্রাপ্ত, কেউ হবে পথভ্রষ্ট। কথা কোন ঠিক কিনা? আর এই কথা কইলে আমরার উপরে হামলা। আপনারা জানেন সঠিক কথাগুলো যখন আল্লামা নুরুল ইসলাম ফারুকী বলেছেন, তখন তিনাকে ঘরের মধ্যে গিয়ে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন টুপিওয়ালা দাড়িওয়ালা, সে কোনো কাফের নয়, মুশরিক নয়, সে কোনো বেদিন নয়, এইরকম টুপিওয়ালা সে স্ট্যাটাস দিয়েছে, ওই তোমরা শুনে নাও সুন্নিরা, নুরুল ইসলাম ফারুকীকে আমি খুন করেছি, পরের টার্গেট হলো ভণ্ড তাহিরি। যেরকম নাউজুবিল্লাহ। দেখেন তাদের সাহস কেমন। তারা সোশ্যাল মিডিয়াতে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে কতল করেছে, হত্যা করেছে, জবাই করেছে, শহীদ করেছে। তারা সোশ্যাল মিডিয়াতে এখন দিচ্ছে, বুক ফুলিয়ে তারা হাঁটতেছে, আর কথা বলতেছে কি জানেন? কয় ফরের টার্গেট হলো তাহিরি, বন্ড তাহিরি। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন তারা জঙ্গি, আগেও ছিল, এখনো জঙ্গি। রক্কাডা আছে না নাই? সত্য কথা বলবেন তো এখন ঘর থেকে বেরোতে পারতেন না। সত্য কথা বললে আপনাকে ঘরের সামনেই মব সৃষ্টির মাধ্যমে আপনাকে হত্যা করা হবে। যেমন আমার ভাই রইসউদ্দিনকে আপনার গাজীপুরে যে ছজন সত্য বলেছিল, মিলাদ কিয়ামের পক্ষে যখন বলেছিল, তখন তাকে মব সৃষ্টির মাধ্যমে বলৎকারের অপবাদ দিয়ে তাকে দিনে দুপুরে মেরে ফেলেছে। আপনারা দেখেছেন হৃদয় বিদারক ঘটনা। সে পানি খেতে চেয়েছিল, একজন পুলিশ তার হাত থেকে পানিটা সরিয়ে গেছে। দেখেন নাই আপনারা? আরে মানুষ যত রকম অপরাধী হোক না কেন, পানি চাইছে, আপনি তো তার থেকে পানি নিতে পারেন না। তো এখনো আমরা অসহায়, আমরা আজ পর্যন্ত আমরা অপমানিত, লাঞ্ছিত, আমরা সদা সর্বদা অত্যাচারিত হচ্ছি। আমাদেরকে কেউ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। তো বর্তমান সময়ে সরকারকে বলবো, অন্তত সুন্নিদেরকে আপনি প্রমোট করেন, সুন্নিদেরকে আপনি তাদেরকে জানমালে নিরাপত্তা দেন, দেখবেন সুন্নিরাই আপনার পাশে থাকবে। কথা বলেন? এই সুন্নিরা সবসময় অবহেলিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাবা 7 বার হুমকি দিয়েছে। আমি ছোট মানুষ, আচ্ছা কি আছে আমার কাছে, আমি সত্য কথা বলি দেখে আমাকে 7 বার হুমকি দেওয়া হয়েছে। তাই বলছে মারবা, কাটবা, যা করবা, মরলে শহীদ, বাঁচলে গাজী, মরণ তো একদিন আছে। কথা কন? তো তোমরা যদি আমাদেরকে মেরে ফেলো, তোমাদের কাজ হচ্ছে আমাদেরকে মেরে ফেলা, তো মেরে ফেলো, সমস্যা নাই।
নবীর প্রেম অন্তরে নিয়ে মরতে পারলেই তো নবীর কদমে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বলতে গিয়ে তো তারা আমাদেরকে শহীদ করেছেন, আপনি দয়া করে গোলামকে কবুল করে নেন। আল্লাহর নবী যদি কয় তুই আমার কাছে চলে আয়, আমাকে তুই মোহাব্বত করার কারণে তোকে কতল করা হয়েছে, তোর জন্য আমি যথেষ্ট, আর কিছু লাগে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুক, আমিন বলেন। আলোচনা করতে চেয়েছিলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত, হুজুর আমার থেকে অনেক বড় বড় হুজুর আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, গোটা বাংলাদেশের মধ্যে যিনার নাম পরিচিতি, আপনারা হয়তো বাড়িতে থাকে লেগে চিনেন না, কয় বাড়ির গরু গাড়ার ঘাস খায় না। কামাল হুজুরকে আপনারা খুলনাতে পাবেন, কামাল হুজুরকে নাওগা পাবেন, বিভিন্ন এলাকাতে পাবেন। তো আমার বড় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি হুজুরকে অত্যন্ত মহব্বত করি, যেহেতু পাশে এসে বসে গেছে, আর আদব রক্ষার্থে সামনে নয়, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুধু এতক্ষণ পর্যন্ত মূল্যবান তকরীর পেশ করেছেন সারা বাংলার